हाई एवरीवन वेलकम बैक टू आर न्यू व्लग। तो आज के 15th ऑफ अगस्त। तो सबार प्रथमेই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের ব্লগটা মেইনলি যে কারণে করা, তো দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে নিয়েছে। এখন বাজে প্রায় দুপুর 3:30 মতো বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, যাবো একটু নবদ্বীপে। তো কেন যাচ্ছি সেটা ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো তাহলে বেরোনো যাক। না রেডি, চলো বুক করো। তো চলো দেখে নাও আমাদের দুজনকে আজকে। আরে তাকাও এদিকে একটুখানি। শুধু আমরা দুজনই নয়, সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী অনিন্দিতা। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম টোটো করে। যাওয়ার পথে নৃসিংহদেবের মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম, তবে মন্দির সেই টাইমে বন্ধ ছিল, যার কারণে দর্শন আর হয়নি। তো এখন আমরা উঠে পড়েছি নবদ্বীপ ব্রিজে। নবদ্বীপে ঘাট পার করে গেলে যেতে অনেকটাই কম সময় লাগে, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন আর এত জল বেড়ে গেছে যে মাঝে মধ্যে ফেরি সার্ভিসও বন্ধ করে দিচ্ছে, যার কারণে আমরা সেই রিস্কটা না নিয়ে একেবারে ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। তো এই হলো নবদ্বীপ ব্রিজ, আর চারপাশে দেখা যাচ্ছে গঙ্গার জল আর এই নীল আকাশ। সঙ্গে এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে জায়গাটা এত সুন্দর লাগছে যে না দাঁড়িয়ে সত্যি আর পারলাম না। আমরা এখন চলে এসেছি নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমের সামনে। নবদ্বীপের প্রতিটা অলিতে গলিতে এত মন্দির আশ্রম রয়েছে যে একদিনে দেখে ওঠা কখনোই সম্ভব নয়। তবে আমরা আজকে নবদ্বীপ ঘোরার জন্য আসিনি, এসেছি একটা কাজে, যেটা তোমরা আরেকটু পরেই দেখতে পারবে। তো এখানেই এই আশ্রমটা ছিল, তো ভাবলাম যে আশ্রম থেকেও ঘুরে যায়। আর ইনি হলেন এই আশ্রমের গুরু। পেতলের একটা সুন্দর মূর্তিতে ওনার পুজো করা হয়। আমিও আসলে এই আশ্রমে প্রথমবার আসলাম, তাই আশ্রম সম্পর্কে বেশি কিছু আমার জানা নেই। যেটুকু আমি দেখছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই গাছটাই দেখো, একে বেঁকে উঠেছে, দারুণ হয়েছে না? খুব সুন্দর। আশ্রম প্রাঙ্গণটা কিন্তু বেশ বড়সড়, আর এখানে একটা ছোট শিব মন্দিরও রয়েছে। তো চলো শিব ঠাকুরের দর্শনটা সেরে নিই। এবার চলো তোমাদেরকে বলি আজকে আমাদের নবদ্বীপে আসার কারণটা কি। আজকে আমরা এখানে এসেছি পেতলের লক্ষ্মী নারায়ণ ঠাকুর কিনতে। আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমরা আমাদের বাড়িতে এরকম পেতলের লক্ষ্মী নারায়ণ ঠাকুর বসাবো, তো সেই জন্যই আজকে এখানে চলে আসা। আচ্ছা, এর থেকে এক সাইজ ছোট হচ্ছে কেমন হবে? আবার মডেল চেঞ্জ হয়ে যাবে, এক সাইজ ছোট বড়, তাই না? এমন কিছু কিছু বড় ছোট লাগছে না, কিন্তু লাগছে না। নিবি যখন তাহলে পিছনে একটা নিয়ে তোমার মনে হচ্ছে বেশি বেটার হবে। আর ঠাকুর তো চেঞ্জ করে, মানে একটু বড় না সব সময় একটু বড়। নবদ্বীপে এরকম পেতলের ঠাকুরের প্রচুর দোকান রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে তাদের কাছে, নিজের পছন্দ মতো বেছে নেওয়া যায়। এই সমাজবাড়ি আশ্রমের আশেপাশেই প্রচুর দোকান রয়েছে, তো সেখানকার একটা দোকানে আমরা আজকে ঢুকেছি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো লক্ষ্মীনারায়ণ পেয়ে গেছি, তো আমরা নিয়েও নিয়েছি। তোমাদেরকে পরে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। ঠাকুরের জন্য চুল আর নারায়ণ দেবের অস্ত্রগুলো এখান থেকেই দিয়ে দিচ্ছে। শিব ঠাকুর আছে, অনেক কিছু পাওয়া যায় দোকানটাতে। অনেক বেশি বড় হয়ে যায়, চুলটা একটু লম্বা তো কেটে দিতে হবে। অনেকগুলো বেরোনো পোকার জন্য প্রত্যেকটা ঠাকুরের চুল লম্বাটা বেশি দেয়। তো এখান থেকে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, তো ব্যাগে করে খুব সুন্দর করে প্যাকিং করে ওরা দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি নবদ্বীপের পোড়ামাতলা মন্দিরে। নবদ্বীপের এই পোড়ামাতলা বহু প্রাচীন একটা মন্দির, বহু পুরনো একটা বটগাছের নিচে এখানে দেবীকে পোড়া মাতা রূপে পুজো করা হয়। যদিও এখানে দেবীর কোনো মূর্তি নেই, তবে ঘটে পুজো করা হয়। ভীষণ জাগ্রত একটা মন্দির এটা, সবসময় মানুষের ভিড় এখানে লেগেই থাকে। পোড়ামাতানা মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রায় 200 বছরের পুরনো মা ভবতারিণী দেবীর মন্দির।
নবদ্বীপের রাজা রাঘব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে প্রথমে এখানে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তারপর এই গণেশ মূর্তি পরিবর্তন করে মা ভবতারিণীর রূপ দেওয়া হয়েছে। পাশে একটা শিব মন্দিরও রয়েছে, তো সেটাও দর্শন করে নিলাম। পোড়ামাতলা মন্দিরের আশেপাশে প্রচুর রকম জিনিসের প্রচুর দোকান রয়েছে ছোটোখাটো, বিশেষ করে ঠাকুরের জিনিসের এখানে অনেক রকম দোকান রয়েছে। তো তার মধ্যে আমরা একটা দোকানে আসলাম যেখানে ঠাকুরের ড্রেস তো পাওয়া যায় বটেই, সঙ্গে ঠাকুরের কিন্তু সুন্দর সুন্দর গয়নাও পাওয়া যায়। তো এখান থেকে আমরা ঠাকুরের জন্য প্রয়োজনীয় সমস্ত গয়নাগুলো নিয়ে নিলাম, আর তারপর আমরা চলে এলাম রানী রাসমণি ঘাটে। নবদ্বীপে আসা মানেই তো বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাওয়া, তো এখানে আমরা ঢপ কিনে নিয়েছি, এখান থেকে গঙ্গা জল ভরে নেব। এটা মেনলি স্নানের ঘাট। নবদ্বীপে যারা গঙ্গায় স্নান করতে আসে তারা এই ঘাটেই স্নান করতে আসে, আর ঘাটটা চারিদিক এত সুন্দর বাঁধানো যে বেশ ভালো লাগছে দেখতে। আমি প্রথমবার আসলাম, এখানে রাসমণির একটা মূর্তিও স্থাপন করা রয়েছে। আমাদেরকেও দিও, আমাদেরকে ছিটিয়ে দাও, আমাদের ছিটিয়ে দাও। হ্যাঁ ছিটিয়ে দাও। বাড়ি থেকে কত দূর। তো বাড়িতে ঠাকুরগুলো রাখতে না রাখতেই আবার ওদের বাড়িতে চলে এসেছি, মানে অনিন্দিতাদের বাড়িতে চলে এসেছি। দুদিন আগে অনিন্দিতার জন্মদিন ছিল 13ই আগস্টে, তো সেদিন তো কিছু সেলিব্রেট করা হয়নি, তো সেই জন্য আজকে আমরা সেলিব্রেট করবো। এই যে কেক নিয়ে এসেছি, সঙ্গে বিরিয়ানিও এনেছি, যেটা কিনা অনিন্দিতা আমাদেরকে খাওয়াচ্ছে। তো একজনকে মানে আমাদের একটা বন্ধুকে আনতে চেয়েছিল, আসছে আর কি। তো এই যে এখানে সব খাবার দাবার রয়েছে, কেক রয়েছে, এখন আমাদের সেলিব্রেশন হবে, তাই তো? এই যে সুন্দর গিফটটা দিয়েছে এই যে রৌনক, ওকে এই জন্য মানে ওর জন্য এই গিফট এনেছে, খুব সুন্দর। এই ও দেয়নি এটা, তাহলে এটা শতরীনা দিয়েছে। ও মানে আচ্ছা আচ্ছা, ওর বউ দিয়েছে। কেক দিয়েছি, শুধু কেক দিলে তো হবে না, গিফটও চাই। হ্যাঁ গিফটও চাই। আমি তোকে চাকু দিয়েছি, তোর ভাগ্য ভালো। এই মোমবাতি এনেছিস তো? চাকু এনেছি, কোল্ড ড্রিঙ্ক আরেকজন কোল্ড ক্যান্ডেল। ড্রিঙ্ক তুই দিচ্ছিস? না সরি, চাকু আর ক্যান্ডেল। না আমি কোল্ড ড্রিঙ্কস আর কেকটা তুই দে, বিরিয়ানির টাকাটা দেবো কিনা আমি তাই ভাবছি। না ও তো এমনিতেও ওর জন্মদিনে খাওয়াইনি, তো ওর জন্য খাওয়াটা তো বাকি আছেই। সেটা এই শতবিনার এইগুলোর বিজনেস আছে না, মানে ওর গার্লফ্রেন্ডের হচ্ছে এই যে এই সরি বউ হয়ে গেছে, রেজিস্ট্রি করা বউ। বউ যাই হোক, ওর হচ্ছে এই সব জুয়েলারির বিজনেস আছে। শুধু জুয়েলারি না, ওর হচ্ছে শাড়িরও বিজনেস আছে। এই এটা আমার ড্রেসের সাথে হাতটা বেশ ভালোই বানাচ্ছে। কিন্তু তোকে একদম ভালো লাগছে না, ওটা আমার জন্য। ভালো লাগছে না, ভালো তুই বলো তো। আমার লাগছে তোর জন্মদিনে নেমন্তন্ন করবি তুই এলি, তখন অবশ্য বিয়ে হয়ে যাবে। তো এই যে এখানে এখন কেক কাটিং করা হবে। ওয়াও, কেকটা খুব সুন্দর দেখতে, তো লাল রঙের কেক। দেখাই, অনিন্দিতার নামটা ঠিক লিখেছিস তো? হ্যাঁ, যা সব ভুলভাল নাম ওই যে এই ক্যান্ডেলগুলো হেভি তো। তোর জন্মদিনেও তো এই ক্যান্ডেল লাগানো হয়েছিল। আমার জন্মদিন ঠিক আছে, সেখান থেকে বেঁচেছে? না না, নতুন করে আবার কিনেছিস? ক্যান্ডেল কিনে নি। ও, আমাকে আগে খাওয়াবি কিন্তু, আমি ক্যান্ডেল চালিয়ে দিচ্ছি। আমার টাকা জ্বালা করেছিল, গেঞ্জি পুড়িয়ে দিয়েছিল। আরে না, তোরটাতে তো দেশলাই জ্বালিয়ে ফুডিয়া করা হয়েছিল না? দেশলাই পুরানো হয়েছিল, মোমবাতি ধরানো হয়েছিল। নে এই বল একটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, না জ্বলবে। হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এই হচ্ছে না, মোমবাতি নেভাতে হয়, কারণ একটা ইয়ে আছে, কারণ আছে না, ধোঁয়াটাই হচ্ছে গিয়ে মানে শুভ কামনা, আশীর্বাদ এরকম টাইপের কিছু একটা ব্যাপার। বাবা প্যান্টে হাত চালায়। বাবা এত কিচ্ছু করে কেক দিচ্ছিস কেন রে? না কেকটা কে দিচ্ছে? আর কি কি আরে কি কি দেখ কাকিমা বলছো। হ্যাঁ ভালো কেকটা, কেকটা মানে তিনটা কি নাও, তোমরা খেয়ে নাও। এই যে কাকিমা, ভালো না? ওদেরকে কেক খাইয়ে দিলি না? জন্মদিনে কেক খাইয়ে দিতে হয় না? ঠিক আছে, তোরা একাই খেয়ে নে, তোদের হাত দিয়ে তোরা খেয়ে নে। হ্যাঁ, এই তোর কত বছর বয়স হলো জানো? না 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 না, বলা যাবে না। নেই, হ্যাঁ বয়স বলতে নেই। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আরসালান বিরিয়ানি দিয়ে। অনেকদিন পর আমি আরসালান খাবো। আর এটা ঠিকই রেখেছিস তুই, লেগ পিসই তো। আমি আরে ঠ্যাং বেরিয়ে আছে, আমি তো দেখেছি যেটা, এটা উজ্জ্বল।
এই যে আরসালানের এটা হচ্ছে কি পিস বলে এটা জানি না, ভালো পিসই আছে এটা, সঙ্গে ডিম, সঙ্গে আলু। ও বলবে তোদের বাড়ি আর কোনোদিন আসবো না। কালকে জন্মাষ্টমীর পুজোর সাজ, এটা কাকিমাদের ঠাকুর ঘরের, রাধা কৃষ্ণ, এটা লক্ষ্মী ঠাকুর, এটা কি ঠাকুর গৌরাঙ্গ না, গৌরাঙ্গ। এই যে নতুন সাজে সেজে উঠেছে গোপাল জন্মাষ্টমীর সাজে, খুব সুন্দর লাগছে। এখানে গল্পের আসর বসে গেছে। বছরের মতো তাহলে তোর জন্মদিন শেষ হলো? হ্যাঁ হলো, 2 দিন ধরে। হ্যাঁ বল 3 দিন ধরে। কালকে কিছু হয়েছে? কাল কিছু হয়নি, ওই যে মাঝখানে একটু গ্যাস তো যায়। আচ্ছা, এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই। টাটা টাটা। দাঁড়া, আমিও তো যাবো। এই যে এটা হচ্ছে রৌনকের নতুন স্কুটি। এই স্কুটির আবার বিশাল একটা গুণ আছে নাকি, যে চড়বে একমাত্র সেই বুঝতে পারবে। ফিলিং প্লিজ, ফিলিংটা চালাবে তাদের বেশি অসুবিধা, পেছনে বসলে অতটা বেশি অসুবিধা না, চালায় তারপর বাড়ির জন্মদিন জানো? হ্যাঁ, কত সাল মনে নেই, কিন্তু আজকের দিনে আমরা প্রথম আমাদের বাড়িতে এসেছিলাম। হ্যাঁ 2012। হ্যাঁ 12 না, 12 অনেক আগে। এই সালে আমরা 15ই আগস্টের দিন প্রথম আমাদের বাড়ি গৃহপ্রবেশ হয়েছিল। তখন এত বড় বাড়ি ছিল না, তখন শুধু নিচতলা ছিল। হ্যাঁ 7, হ্যাঁ 7-8 হবে হয়তো। তো তখন তো তোমাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে ভালো করে ঠাকুরগুলো দেখাবো, কিন্তু এখন আর দেখাচ্ছি না, কারণ ওরা সুন্দর করে প্যাকিং করে দিয়েছে আর কি, তো সেটা রেখে দিয়েছে। আর তাছাড়া ঠাকুরগুলো এখনও পুরোপুরি কমপ্লিট নেই মানে আমি বলতে চাইছি যে আমি ঠাকুর ভালো করে আগে অঙ্গরাগ করাবো। যেই দাদাটা আমাদের এই বাড়ির ঠাকুর অঙ্গরাগ করে দেয়, সাজিয়ে দেয়, তো সেই দাদার কাছে আমি ঠাকুরগুলো অঙ্গরাগ করাতে দেবো। তো তোমরা তো ভিডিওতে এটাও দেখলে যে আমরা পোড়ামা তলাতেও গেছিলাম, আর সেখান থেকে ঠাকুরের গয়নাগুলো কিনেছি। আর ওখানে ঠাকুরের গয়নার মানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, মানে খুব ছোট ছোট থেকে শুরু করে বড় ঠাকুরের জন্য মানে সমস্ত রকম কালেকশন রয়েছে। আমিও ঠাকুরের সমস্ত গয়নাগুলো ওখান থেকে নিয়েছি। তো চলো তোমাদের ঠাকুরের গয়নাগুলো দেখো। আমি এখানে ঠাকুরের সমস্ত গয়নাগুলো বের করে নিয়েছি। তো এখানে 2খানা মুকুট রয়েছে লক্ষ্মী আর নারায়ণের জন্য। ঠিক আছে, আমি ভালো করে পরপর সাজিয়ে নিয়ে তারপরে একবারে ভালো করে দেখাচ্ছি। চলো, এখানে দেখো লক্ষ্মী নারায়ণের জন্য মুকুট রয়েছে, এখানে দুজনের কানের দুল, আর এখানে চুড়ি রয়েছে। চুড়িগুলো ভীষণ সুন্দর চূড়ের ডিজাইন। তারপর এখানে রয়েছে পায়ের নূপুর, এখানে কোমর বন্ধনী, আর এখানে একটা নারায়ণের ঠাকুরের এটা মালা, আর এটা লক্ষ্মী ঠাকুরের মালা। তো এই হচ্ছে টোটাল গয়না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।